হামের প্রাদুর্ভাবের বিষয়ে বিস্তারিত জেনে আসবো। নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রতিদিনই তো বিভিন্ন শিশু মারা যাচ্ছে, টিকা নিতে আসা মানুষের উপস্থিতি এখন কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানাবেন। মারফি, আসলে নাটোর সদর হাসপাতালের যেই ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে আজকে পর্যন্ত ১৬ জন শিশু ভর্তি রয়েছে। এখানে সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়ার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এখন পর্যন্ত জেলায় আসলে ১১৪ জন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে এবং নমুনা পরীক্ষায় কিন্তু ১৪ জন শনাক্ত হয়েছে এবং দিন দিনই কিন্তু এই সংখ্যা বাড়ছে। সারা দেশে যে ৩০টি উপজেলা রয়েছে সেই ৩০টি উপজেলার মধ্যে নাটোর সদর উপজেলাকেও রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে আসলে উপসর্গ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনো শঙ্কা প্রকাশ না করেই কিন্তু আইসোলেশনে রাখতে হবে, অর্থাৎ 7 দিন আইসোলেশনে রাখতে হবে এবং শিশুদেরকে জনসমাগম এড়িয়ে যতটা সম্ভব বাড়িতে রাখতে হবে। তো এই বিষয়গুলো যে অভিভাবকদের মধ্যে কিন্তু একটি বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং এখানে যে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে 5 তারিখ থেকে 18 দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং অভিভাবকরা বলছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবেই এই কার্যক্রম চলছে। অর্থাৎ হামের টিকাদান চলছে। তো আপনি কি এই শিশুকে এখানে নিয়ে এসেছিলেন, মানে হামের উপসর্গ দেখা দেওয়া? আপনারা তো অনেকটা আতঙ্কিত না, অন্য শিশুর আক্রান্ত হচ্ছে, আপনারা তো আতঙ্কিত। হ্যাঁ, এবং সঠিক চিকিৎসা দিচ্ছেন। হ্যাঁ। তো এখানে যে অভিভাবক, আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে শিশুদের হাম উপসর্গ দেখা দেওয়ায় আপনাদের মধ্যে একটা বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে, টেনশন করছে। জি, এটা সবার মধ্যে বলা চলতেছে যে এরকম হামের সমস্যার লেগে অনেকে আতঙ্কের মধ্যেই আছে। ফ্লোরেও নিয়ে অনেক আতঙ্ক নারাজ করতেছে। সমস্যার মধ্যে আছে, কেউ ভয়ে আসতেছে, কেউ আসতেছে না। কথাটি শুনছিলেন যে এই হাম আক্রান্ত হয় শিশুরা, হঠাৎ করে এই হামে আক্রান্ত হয়, অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে। তবে মারফি, যে বিষয়টি চিকিৎসকরা বারবারই বলছেন যে এতে আতঙ্কিত না হয়ে আসলে সঠিক চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং হাম আক্রান্ত হলে শিশুদের 7 দিন আইসোলেশনে রাখতে হবে। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।